করণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আগামী 8ই মার্চ নারী দিবসে আমাদের সোসাইটির গোটা 5টি আবেদন সরকারের কাছে রাখছি। নাম্বার 1, যেসব পরিযায়ী শ্রমিক দেশের বাইরে গিয়ে কাজ করতে গিয়ে সমস্যায় পড়ছে, তাদের স্ত্রী বা মা থানায় যাচ্ছে এজেন্টের এগেনস্টে কমপ্লেন করার জন্য, কিন্তু থানাতে সেই কমপ্লেনটা গ্রহণ করছে না, যেহেতু কোনো প্রমাণ নেই সেই অজুহাতে। তাই কমপ্লেন যাতে নেওয়া হয় তার একটা অনুরোধ। নাম্বার 2, বিদেশে গিয়ে মারা গেলে তার ডেড বডি আনার জন্য ভারতীয় হাইকমিশন কলকাতা পর্যন্ত ব্যবস্থা করে দিচ্ছেন, কিন্তু কলকাতা থেকে তার মৃতদেহ আনার জন্য সেই মহিলার পক্ষে 8 থেকে 10,000 টাকা গাড়ি ভাড়া দেওয়া সম্ভব নয়। তাই একটা অ্যাম্বুলেন্স বা গাড়ির ব্যবস্থা করার অনুরোধ করা। নাম্বার 3, বিদেশে যারা মারা যাচ্ছে, বিশেষ করে সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, তাদের এককালীন একটা ভাতা 2 লাখ টাকাটা চালু করার জন্য আবেদন করা। নাম্বার 4, সরকারিভাবে ওই মহিলা যার স্বামী বিদেশে মারা গেছে তাকে এককালীন ভাতা ছাড়াও প্রতি মাসে একটা ভাতা, সে বিধবা ভাতা হোক বা অন্য কোনো ভাতা হিসাবে তাকে দেওয়ার আবেদন করছি। আর নাম্বার 5, যেসব পরিবারে ছেলে মেয়ে পড়াশোনা করছে কিন্তু তার গার্জিয়ান বা বাবা বিদেশে মারা গিয়েছে, তার পড়াশোনাটা সেখানতেই ইতি হয়ে যাচ্ছে, সেই পড়াশোনাটাকে চালিয়ে যাওয়ার জন্য তৎকালীনভাবে সেই ব্লকের ভিডিওর মাধ্যমে তদারকি করে তার পড়াশোনার জন্য যথাযথ ব্যবস্থা অতি অবলম্বে যাতে নেওয়া যায় তার জন্য অনুরোধ করা। আমরা চাই এই 5টি আবেদন সরকার একটু ভেবে দেখুক, যাতে পরিযায়ী শ্রমিকের পরিবার, বিশেষ করে তার মা এবং তার স্ত্রী একটু উপকৃত হবে। এটাই নারী দিবসে আমাদের আবেদন।